ওমা আস্তে, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। বিত্তংটাকে আমি তিনটে সমাস করে নিচ্ছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। কাজ বাড়িতে খেতে গেছেন, প্রথম ব্যাচে যদি খেতে যান ঠিকঠাক খেতে পাবেন না, ও একটু টান টান করে দেয়, বাঁচানোর চেষ্টা করে, যদি শেষে গিয়ে মাল কম পড়ে যায়। আরও সহজে বুঝে যাবেন, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, আসতে বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্যে। কেন? সত্যি না মিথ্যে? কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু আদর বেশি পায়। হ্যাঁ, আর দেখবেন যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা ভগবান জেনে গিয়েছিলেন যে আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ও ডেঞ্জার হবে। ওই জন্যে তিনি সত্য, তেতা, দাপরকে হরিনাম দিলেন, কিন্তু আধখানা মিষ্টি কেটে রাখার মতো প্রেমটা কেটে রাখলেন। আস্তে, কাজবাড়ির মাল যদি বেশি হয় কোথায় রাখে? উদ্বৃত্ত মালটা কোথায় রাখে? স্টোর রুমে। গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনাদের দিকে কি বলে? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটি কোথায় ছিল? চলুন ওটা দেখে। তাহলে উদ্বৃত্তং বুঝে নিলেন, 3টে সমাস করেছি, উদ্বৃত্তাং, নৈবিত্তাং, বৃত্তং, তাই তো? উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, এটা বুঝে নিলেন তো? নৈবিত্তাং নিত্য প্রয়োজন। আসতে, আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। 2টো বাদ দিলে বেঁচে থাকবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি? আহার আর নিদ্রা, এ 2টো চাই বাবু। খেতেও দিতে হবে গুছিয়ে, আর ঘুমাতে দিতে হবে। কি? এইবার বলি মা, আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলো খাই, ওগুলো দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, দেহের জন্য। দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, এই যে কথা বলাচ্ছে, হাঁটাচ্ছে, চলাচ্ছে, দেখাচ্ছে, তিনি কে? তিনি ভেতরে সুইচ মারছে বলে বাইরে কাজ হচ্ছে। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধার। এইবার প্রশ্ন হবে, বিশুদ্ধ বললেন কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরি নাম শুনলে জীবের কল্যাণ হয়। ভালো করে বুঝে না, কথা বলছে কে গো? যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। ভালো করে বুঝেন। কিন্তু মা, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওটা খেলে ভিটামিন জন্মাবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। হ্যাঁ, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে। তুমি সারা রাত হরিনাম শুনবে, আর সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি করবে। তাহলে নৈবিত্বাং আমাদের নিত্য প্রয়োজন কি?
চৈতন্য চরিতামৃত কে লিখেছিলেন বাবা? এগুলো জানতে হবে। আপনারা হিন্দু ঘরে জন্মেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু স্বপ্নাদেশে বললেন, কৃষ্ণদাস প্রভু, কলির জীবের মঙ্গল হিতার্থে 6টা লাইন তুমি লিখে দাও, আমি স্বপ্নে তোমাকে নির্দেশ করছি। তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই নিত্যজীবের কর্তব্য কি 6টা লাইন দেখবেন চৈতন্য চরিতামৃতে একটু মোটা করে লেখা আছে। কি 6টা লাইন? এই 6টা লাইন মুখস্থ করে নাও। কেমন? কলিজীব উদ্ধারের একটাই পন্থা, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ওগো কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। বুঝে নেওয়া গেল কখন জপ করব? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে হরি নামামৃত সুধারস। বুঝে নেওয়া গেল। 3 নম্বর কি ছিল? বৃত্তং। বৃত্তি মানে কর্ম। কোন কর্ম করব? এই যে মানুষ হয়েছি আমরা, কোন কর্ম করলে সঠিক জায়গায় কি চাইব? এই কি চাইব? কোন কর্ম করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, নাকি? এই চাইব তো। কেউ চাইবে টাটা বিল্লা গোয়েনকার ঘরে আমি জন্মাতে পারবো, কিন্তু প্রকৃত চাওয়া ওটা নয়। কোন কর্ম করলে পরের জন্মে আমি একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, এটাই চাইব তো, নাকি? আবার যদি আসি দয়া এ ভব সঙ্গে, আবার যদি আসি দয়া এই বহু সারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হব গো। ও আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার জয়গান, তোমার মতো নেই কোয়া ফুল ও দয়াল তোমার মতো নেই কোয়া কোন। প্রতি বছর, যদিও এটা নিজের কথা বলাটা ঠিক নয় আপনাদের কাছে, তবু একটু বলতে ইচ্ছা হচ্ছে, বলি নাকি? প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই। প্রতি বছর গিয়ে ওখানে 10-12 দিন 14 দিন থাকি রাধাকুণ্ডে। বহু লক্ষ লক্ষ মানুষ তো বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যায়। তা এবছরও গেছি। এক ভদ্রলোক
পিছন দিক দিয়ে অনেকক্ষণ ধরে ঠেলছে, রাত্রি 12টায় স্নান, ঠিক 12:02 বাজে তখন ঘাটে নামছি আমি স্নান করব। প্রচুর ভিড়, লক্ষ লক্ষ লোক। তা এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে ঠেলছে আমাকে। তাই বললাম, বাবু এক কাজ করুন, আপনি সামনে চলে আসুন, আপনি আমার আগে স্নান করবেন তো, সামনে চলে আসুন, আপনার অসুবিধা হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনি আমাকে ঠেলছেন, আমি মুখ থুবড়ে পড়ে গেলে বাঁচবো। বলছে ঠেলছি না, পিছন থেকে ঠেলা আসছে। ঠিক আছে আপনি আগে চলুন, আপনি আমার আগে স্নান করে নিন, চান। বলছে না না, আমি আপনাকে ধরেই স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবে কেন? বললে, বাবু কিছু মনে করবেন না, আমার দু চোখই অন্ধ, আমি চোখে দেখতে পাইনি। এলেন কি করে তা জানিনি, রাধারানী কি করে এনেছে। ভাবুন, দুটো চোখ ব্লান, কিছু দেখতে পায়নি, সেই ব্যক্তি এসছে রাধাকুণ্ডে স্নান করতে। কি করে সম্ভব হয়? সম্ভব কি? বোবা মুখে ভাষা তুমি গো, ও, 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 অন্ধেরি আলো, বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরিয়া লো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। এই জগতে যার পুত্র নেই, সে যদি তোমার উপর নির্ভর করে, শুনেছি তুমি নাকি তার পুত্রের কাজ করে দাও, তার বড় প্রমাণ গোবিন্দ ঘোষ। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর পরমেধা, তোমার মতো নেই কো আপন জন। দয়াল তোমার মতো নেই কই আপন জন, দয়াল তোমার মতো নিতাই গৌর হরি হরি হরি। তাহলে কোথায় জন্ম চাই? আসতে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে তুমি জন্ম দিও, আমি আর কিচ্ছু চাইব না, তাই তো? তাহলে ভিত্তিটা কি হবে, আমার কর্মটা কি হবে? এখন মায়েরা বলবে, বাবা গৌরাঙ্গ তুমি তো লোকের বাড়ি গান করে খেয়ে দে ঘুমাও আর চলে যাও, তুমি কি বুঝবে আমাদের সংসারে কত চাপ। জানি মায়েদের অনেক চাপ আছে সংসারে, রান্না করা, বাসন মাজা, ছেলে মেয়ে দেখা, শ্বশুর শাশুড়ি দেখা। আচ্ছা মা, পশুদেরও তো সংসার আছে তাই না? মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষও ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়, এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন ভগবান চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, কথাটা বলবার আগে বলে নিচ্ছি, কেউ যেন গায়ে মাখবেন না। একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে ডেকে খাওয়াবেন, ও খাওয়া দাওয়া করলো, বাহ সুন্দর রান্না হয়েছে রে, কে রেঁধেছে রে, আহ, ও 2 ঘন্টা পরে বাইরে গিয়ে সমালোচনা করবে। সবই ঠিক করেছে, রান্না খারাপ হয়নি, কিন্তু চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, কেন কি হয়েছে কি? আর বলিনি ভাই, ও দাঁতে ঢুকে গেছে, কুশালা দাঁত ফাঁকা ছিল, ঢুকেছে, এই জ্বালা যন্ত্রণা। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়া হয়ে গেলে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে,
পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, ও আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছি শুনি। আপনারা ইউটিউবে শোনেন কিন্তু কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা শুনে নিন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানি না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। যারন্তরে তারে মানুষ কয়, যারন্তরে তারে মানুষ কয়। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি নি মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো। বর্তমান কলিযুগ, তুমি যদি হঠাৎ করে মালা পরে ফেলো, হঠাৎ করে তিলক করে ফেলো, সবাইকে ছেড়ে দিয়ে গোটা পাড়ায় তোমাকে নিয়ে আলোচনা হবে। দেখেছিস হারানের বউ এখন ভক্ত সেজেছে। আর বলিস নি রে, কত রঙ্গ দেখবো বলদি। নিজে করবে না, কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মে শুধু আছে, অন্য কোনো ধর্মে পারবেন না। তাহলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে জীবনের কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছলে গো, সত্যি না মিথ্যে? আর যদি পুরুষদের দেখা হয় শুনবে, ভোলা কোথা গেইলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম ধরে রিসিভ করবে। হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? অবাক লাগে, আজকে হিন্দু বাড়ির ভাই বোনেরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানো? আর যদি করে অনিচ্ছাকৃত প্রণাম। কি হরি বল হরি বল, এই কি সেই বাংলা? এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, সুযোজন, রাজেন্দ্র বড়ুচা, কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, ক্ষুদিরাম বসু, মহামহাপুরুষের জন্মভূমি। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর, অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী ঠাকুর, সীতারাম অঙ্কারনাথ,
কত মনীষীদের জন্মভূমি এই বাংলা। কেন আজকে এই পরিবর্তন? নিজেদের দোষে। এখনো সময় আছে। আমি বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। নিজেরটা নিজে করুন, তাও করুন। হিন্দু সনাতন ধর্ম তথা বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হলো হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে, যদি মনুষ্য জন্মকে ধন্য করতে চাও 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব নয়? পারবে? ঘাড় নাড়ছো, পারবে? 24 বার ভগবানকে ডাকবে? দূর, মিথ্যে কথা। রান্না করব কখন, বাসন মাজবো কখন, ছেলে মেয়েদের খেতে দেবো কখন, ঘুমাবো কখন? 24 বার ডাকা যাবে? বললে যদি না পারো তদপেক্ষা অর্ধ। তার মানে 24-এর অর্ধ কবার? 12 বার। তা যদি না পারো তদপেক্ষা অর্ধ, 12 রাত 6 বার। হবে? তাও হবে না। হবে না? তা যদি না পারো শেষ লিখছে তদপেক্ষা অর্ধ, কবার? 3 বার। এইটা চেষ্টা করলে হবে মায়ের। 3টে টাইম ভগবানকে ডাকতে পারবেন? যদি বলেন ডাকবো তাহলে বলবো, যদি বলেন আমরা পারবো নি তাহলে ও পয়েন্টে আর যাবো না। হবে? ইচ্ছা আছে? কই একবার প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।